আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি ২৮ দিনের কোরআন শিক্ষা পর্ব ১৩তে। বিগত ১২টি পর্ব যারা দেখেননি অবশ্যই প্রত্যেকটি ক্লাস দেখে আসবেন, না হলে কিন্তু আজকের ক্লাসটি বুঝতে সমস্যা হবে। তো আজকে আমরা বানান করে কোরআনের আয়াতসমূহের বিশেষ কিছু কিছু অংশ রিডিং করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরু করছি আজকের ক্লাস। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, ইসলামিক সকল বিষয়, দোয়া, কালাম ইত্যাদি সমূহ জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন। আলিফ জবর আ, শুরু করছি আজকের ভিডিও। শুরুতেই আলিফ জবর আ, নুন দদ জের নিয়দ, নিয়দ নিয়দ, র বাজের রিব, বাজের বি, রিব বি, নিয়দ রিব বি। এখানে মাঝখানের বাটা কিন্তু বাদ পড়ে গেছে, কারণ হচ্ছে পরের বায়ের উপরে আমরা তাসদিদ দেখতে পাচ্ছি, এই জন্য মাঝখানের জজমলা বাটা বাতিল হয়ে গেছে। আনিয়দ রিব বি, আইন জবর আ, সদ আলিফ জবর স, রিব বি আস, কাফ লাম জবর কাল, আস কাল, হা জবর হা, জিম জবর জা, র জের রি, হাজারি। আনিয়দ রিব বি আস কাল হাজারি, আনিয়দ বি আস কাল হাজারি। واو جبر و، قاف ألف جبر قا، وقا লাম তা জবর লাত, ওয়াকালাত। লাম ত জবর হবে, সরি এখানে তাটা বাতিল হবে কারণ তর উপরে জজম রয়েছে। লাম ত জবর লাত, ত আলিফ জবর ত, লাত ত, ত কিন্তু ৪ আলিফ টানতে হবে, কারণ এই দিকে চিহ্ন আছে উপর, এটা হচ্ছে ৪ আলিফ চিহ্ন, ৪ আলিফ টানের চিহ্ন। ওয়াকালাত ত, আলিফ জের ই, ফা জবর ফা, ওয়াকালাত তাইফা, তা দুই পেশ তুন, ওয়াকালাত তাইফাতুন। আলিফ জ জের ইজ, জ জবর জ, ইজ জ, লাম মিম জবর লাম, ইজ যালাম, তা মিম পেশ তুম, ইজ যালামতুম। আলিফ পেশ উ, জিম ইয়া জের জি, উজি, বা তা জবর বাত, উজিবাত। বা দিয়ে দাল ধরতে হবে, কারণ দালের উপরে কি আছে, তাসদিদ, এই তাটা বাতিল হয়ে যাবে। বা দাল জবর বাদ, দাল আইন জবর দা, বাদ দা। ওয়াও জবর ওয়া, তা পেশ তু, ওয়াতু, কাফ পেশ কু, মিম আলিফ জবর মা, ওয়াতু কুমা, উজিবাদ দাওয়াতু কুমা। মিম বাজের মিম, বা জবর বা, মিম বা, বা আইন জবর বা, মিম বা, দাল জের দি, মিম বা দি। মিম বাজের মিম, বায়া জবর বাই, মিম বাই। নুন সজ্জের নিয়স, মিম বাই নিয়স, সদ লাম পেশ সোল, মিম বাই নিয়স সোল, বাজের বি, মিম বাই নিয়স সোল বি। ইয়া বাও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াও মা, আলিফ জের ই, ইয়াও মা ই। দাল বাজের জিম, বাজের বি, ইয়াও মা ই জিম বি। এখানে কিন্তু এই যে ছোট্ট একটা মিম দেখতে পাচ্ছি, এই জন্য কিন্তু আমরা গুণনা করলাম এই বার সাথে জাল। ইয়াউমা ইযিম বি, জিম জবর যা, হা নুন জবর হান, জাহান, নুন জবর না, জাহান্না, নুন জবর মা। ইয়াউমা ইযিম বি জাহান্নামা। লাম জবর লা, নুন সা জবর নাস, লানাস, ফা জবর ফা, আইন বা জবর আম, বা নুন জের বিন, নুন আলিফ জবর না, লানাসফাআম বিন না। সদ জের সি, ইয়া জবর ইয়া, সিয়া, তা জের তি, সিয়াতি, লানাসফাআম বিন নাসিয়াতি।
র বা জবর রব, বাজের বি, রব্বি, মিম অপিশ মু, সিন খা জবর সা, রব্বি মুসা, ওয়াও জবর ওয়া, হা আলিফ জবর হা, র অপিশ রু, ওয়া হারু, নুন জবর না, ওয়া হারুনা, রব্বি মুসা ওয়া হারুনা। কফ র জবর অর, ইয়া জবর ইয়া, অর ইয়া, তা দুজের তিন, অর ইয়া তিন, কফ রপিশ উর, বা আলিফ জবর বা, উর বা, নুন আলিফ জবর না, উর বা না, অর ইয়া তিন, উর বা না। র জাজের রিজ, কফ লাম জবর অল, লাম জবর লা, রিজ অল্লা, কাফ মিম পেশ কুম, রিজ অল্লাকুম। মিম রজের মির, ইয়া জবর ইয়া, মির ইয়া, তা দুজের তিন, মির ইয়া তিন। ফা রজের ফির, আইন ওয়া পেশ আও, ফির আও, নুন জবর না, ফির আও না। জান লামজের জিল, আলিফ ও জবর আও, জিল আও, তা আলিফ জবর তা, তাল জের দি, জিল আও তা দি, ফিরআউনা যিল আওতাদি। আলিফ লাম জবর আল, লাম খা জবর ল, আল্লাহ, হা পেশ হু, আল্লাহু। লাম লাম জের লিল, লাম খা জবর লা, লিল্লাহ, হা জের হি, লিল্লাহি। এখানে ল কেন হলো, এখানে লি কেন, লা কেন হলো, ল লা, এটা কিন্তু আমি বিগত ক্লাসে বলেছি, অবশ্যই আগে ক্লাসগুলো দেখে আসবেন। র জবর র, সিন ওয়া পেশ সু, রসু, লাম লাম জের লিল, রসুলিল, লাম খারা জবর লা, হা জের হি, রসুলিল্লাহি। আলিফ লাম জবর আল, লাম আলিফ জবর লা, আল্লাহ, তা আইন জবর তা, আল্লাহ তা, বা পেশ বু, দাল ওয়া পেশ দু, আল্লাহ তা'বুদু। আলিফ লাম জের ইল, লাম লাম জবর লাল, ইল্লাল, লাম খা জবর ল, ইল্লাল্লাহ, হা জবর হা, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। আলিফ লাম জবর আল, লাম খা জবর ল, আল্লাহ, হা মিম পেশ হুম, মিম গইন জবর মাগ, আল্লাহুম্মাগ, ফা রজের ফির, লাম ইয়াজির লি, আল্লাহুম্মাগফিরলি। ওয়াও র জবর ওয়ার, হা মিম জবর হাম, ওয়ার হাম, নুন ইয়াজির নি, ওয়ার হামনি। নুন ওয়া পেশ নু, হা ইয়াজির হি, নু হি, হা আলিফ জবর হা, নু হি হা, ওয়ারহামনি, নু হি হা, আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি, নুহিহা। দর্শক মনে রাখতে হবে এই যে একটা চিহ্ন আছে এটা হচ্ছে 3 আলিফ টানের চিহ্ন, আর দেখি 4 আলিফ টানের চিহ্ন হচ্ছে এ, যেটা এটা হচ্ছে 4 আলিফ টানের চিহ্ন। এই বিষয়গুলোর উপর যদি ক্লাস চান অবশ্যই কমেন্ট করুন, কোথায় গণ্য হবে, কোথায় টান হবে, কোথায় কি হবে আমি শিখিয়ে দেব। আর যারা বিগত ক্লাসগুলো দেখেননি অবশ্যই দেখে আসবেন, না হলে কিন্তু ক্লাস বুঝতে সমস্যা হবে। অবশ্যই ক্লাসগুলো দেখে আসবেন। আর আরেকটা বিষয়, এই যে আমি এখানে প্রত্যেকটাতে দেখেন ছোট্ট ছোট্ট মিম, এই যে ছোট্ট ছোট্ট মিম, এই যে ছোট্ট ছোট্ট যেখানে যেখানে গুণনা হয়েছে আর কি, এই যে ছোট্ট মিম এটাকে বলা হয় ইকলাব, ইকলাবের হরফ। তো এগুলো আসলে না পড়লে বুঝতে পারবেন না। যদি আপনারা চান এগুলোর উপর আমি একটি ক্লাস নিব, শুধু কোথায় গুণনা হবে, কোথায় টান হবে, কোথায় কত আলিফ টান হবে, যেমন এখানে আল্লাহ, এখানে লিল্লাহ, এখানে ল, এখানে লা কেন হলো, কি খারাপ জবরের লা বা ল কেন হয়, এই বিষয়গুলো আমি ক্লিয়ার করবো ইনশাল্লাহ। তো অবশ্যই কমেন্ট করবেন, আপনার কমেন্টের অপেক্ষায় থাকবো। আর যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।